ভাবরাজ্যের রাজা শ্রীরামকৃষ্ণ, তার কথা বলতে গেলে ফুরোবে না। তবুও ভেবেছি তার সম্পর্কে যতটুকু জানি সেখান থেকে কিছু কিছু মণিমুক্ত তুলে ধরে জড়ো করব এই কথোপকথনে। ঠাকুর কামারপুকুর থেকে মাঝে মাঝে শিহর গ্রামে যেতেন। শিহর গ্রামে হৃদয়ের মা হেমাঙ্গিনী দেবী অনেক আগে থেকেই, প্রথমের দিক থেকেই ঠাকুরকে ঈশ্বর বলে, অবতার বলে চিনতেন। তিনি খুব ভালো রান্না করতে পারতেন, রান্না করে খাওয়াতেন। তিনি নিজে হাতে ঠাকুরের পা ধুইয়ে দিতেন আর নিজে চুল দিয়ে পা মুছিয়ে দিয়ে ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো করতেন। যখনই ঠাকুর সেখানে যেতেন তিনি নিত্যদিন এটাই করতেন, যে কদিন ঠাকুরকে কাছে পেতেন। একদিন তিনি আশীর্বাদ চাইলেন। তার খুব ইচ্ছে ছিল তার দেহত্যাগ যেন কাশীতে হয়। ঠাকুরকে যখন তিনি এই ইচ্ছের কথা জানালেন, ভাবরাজ্যের রাজা শ্রীরামকৃষ্ণ তার মাথায় পা রেখে বললেন, বেশ তাই হবে, তুমি সজ্ঞানেই কাশীতে দেহত্যাগ করবে। তাই হয়েছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ঘটনা আমাদের পিছিয়ে নিয়ে যায় 500-550 বছর আগের চৈতন্যদেবের জীবনীতে। চৈতন্যদেব যখন মহাভাবে ভাবিত অদ্বৈত ঠাকুরের ঘরে, তখন নবদ্বীপের বধূরা এলেন প্রণাম করতে, অল্প বয়সী যুবতী সব। তারা যখন প্রণাম করছেন নিমাই পণ্ডিতকে, যুবক নিমাই পণ্ডিত তখন তাদের মাথায় পা দিয়ে আশীর্বাদ করছেন, মাথায় পা ছুঁয়ে বলছেন, তোমাদের আমাতে মতি হোক। শ্রীরামকৃষ্ণ অবতার। ঠাকুর নিজেই এক জায়গায় বলছেন, আমাকে অবতার ঘোষণা করছে কেউ ডাক্তার, কেউ থিয়েটারের ম্যানেজার। ডাক্তার মানে রামদত্ত, আর থিয়েটারের ম্যানেজার মানে গিরিশ ঘোষ। ঠাকুর বলছেন যে ওরা এসে আমাকে অবতার বলে বলছে, অবতার বলে ঘোষণা করছে, আর মনে করছে আমাকে খুব বাড়ালে, খুব বড় করলে। কিন্তু অবতার কাকে বলে তা বোঝে কি? অবতারকে চেনা মুশকিল, কারণ যোগ মায়া সমাবৃত, মানুষিং তনুমাশ্রিতম। নিজেই নিজেকে বলছেন অচিন গাছ, ছদ্মবেশী রাজা, 14 পোয়ার ভেতরে অনন্তের আশা। ধরা না দিলে কি পারিস ধরিতে? তাই তাকে ধরা মুশকিল, তাকে চেনা মুশকিল। তিনি নিজেই বলছেন যে সার্জেন্ট ঘুরে বেড়াচ্ছে টর্চ লাইট হাতে, সেই সার্জেন্টকে যদি অনুরোধ করা যায় যে আলোটা তোমার মুখের ওপর একটু ফেলো, এবং তিনি যদি দয়া করে ফেলেন, তবেই তাকে দেখতে পাওয়া যায়। সূর্যের আলোতেই আমরা সূর্যকে দেখতে পাই। ঠিক তেমন করে ঈশ্বরের করুণা হলে তবেই আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি, দর্শন করতে পারি। ঠাকুর কে ছিলেন সেই কথা একটি ছোট্ট ঘটনা স্বামী তুরীয়ানন্দজির অভিজ্ঞতা থেকে এখানে বলবো। স্বামী তুরীয়ানন্দজি তখন সেই সময় ঠাকুর দেহ রেখেছেন, এরকম একটা সময়ের কথা বলছি। স্বামী তুরীয়ানন্দজি জগন্নাথদেব দর্শনে গেছেন। অরুণ স্তম্ভের পাশ দিয়ে তিনি সিঁড়িতে উঠছেন। এমন সময় দেখলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নেমে আসছেন। গলায় তার ফুলের মালা, দেহে তার সাধারণ পোশাক। ঠাকুরকে দেখা মাত্র তিনি ছুটে গিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। তখন তিনি ভুলে গেছেন যে ঠাকুর আর দেহ ধরে নেই। প্রণাম করার পর, ভূমিষ্ঠ হওয়ার পর যখন তিনি হাত বাড়িয়ে পাদস্পর্শ করতে যাচ্ছেন, তখন দেখলেন ঠাকুর অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনায় স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বুঝতে পারলেন যে যাকে দেখতে তিনি
পুরীর মন্দিরে আসছেন, তিনি নিজেই আগে থেকে এসে দর্শন দিয়ে গেলেন। এই অশরীরী ঠাকুরের আশাটা হয়তো সকলের হঠাৎ করে বিশ্বাস হবে না, কিন্তু এমন অনেক অনেক ঘটনা আছে যেগুলি আমি পরবর্তী পর্বগুলোতে বলবো। আজ অন্য একটা কথা বলি। সূর্য মহারাজ বা নির্বাণানন্দজি মহারাজ, যিনি স্বামী ব্রহ্মানন্দ, বাবুরাম মহারাজ এদের সকলকে দেখবার এবং সেবা করবার সুযোগ পেয়েছিলেন, তার কাছ থেকে আমরা একটা ঘটনার কথা জানতে পারি, যেটা ব্রহ্মানন্দ মহারাজ নিজে মুখে বলেছিলেন যে তিনি তার জীবনের প্রথম দিকে ঠাকুরকে খুব বিরক্ত করতেন যে তা আমাকে দর্শনাদি করিয়ে দিন। ঠাকুর কিছুই বলতেন না, হাসতেন। এরকমই একদিন কালী মন্দিরে মহারাজ গেছেন মা কালীকে প্রণাম করতে, মা ভবতারিণীকে প্রণাম করতে। যেই প্রণাম করে উঠেছেন, দেখছেন মায়ের মুখ থেকে একটা জ্যোতি এসে তাকে যেন ছেয়ে ফেলেছে। মহারাজ খুব ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে দৌড়ে তিনি ঠাকুরের ঘরে পৌঁছে গেলেন। তিনি কিন্তু মুখে ঠাকুরকে কিছুই বললেন না, কিন্তু ঠাকুর তাকে বললেন, এত যে বলিস, এখন পালিয়ে এলি যে বড়। মহারাজ পরবর্তীকালে বলছেন যে তখন তো ছোট ছিলাম, বুঝতে পারিনি যে আধ্যাত্মিক অনুভূতি ধারণ করার জন্য শক্তি অর্জন করতে হয়। ঠিক তেমন করেই অবতারকে বোঝবার জন্য আধ্যাত্মিক পথে কিছুটা এগিয়ে যেতে হয়, তার কাছে আত্মসমর্পণ করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়। শ্রীরামকৃষ্ণকে কেমন করে বুঝতে পারবো, সে কথাও সূর্য মহারাজকে স্বামী ব্রহ্মানন্দ বলেছেন। সূর্য মহারাজরা তখন যুবক। স্বামী ব্রহ্মানন্দকে একদিন তারা কয়েকজন মিলে ঘিরে ধরেছেন এবং বারবার করে অনুরোধ করে বলছেন যে আপনি তো ঠাকুরের মানসপুত্র, আপনি আমাদের বলে দিন না ঠাকুর কী এবং ঠাকুর কে, শ্রীরামকৃষ্ণ দেহ ধরে কে এসেছিলেন। তখন মহারাজ একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, তোরা যা না ঠাকুরের কাছে, প্রার্থনা করে বল, ঠাকুর আপনি কি আর কে তা আমাদের কৃপা করে জানিয়ে দিন। এই একই কথা আমাদের জন্য প্রযোজ্য। আমরা যারা জানতে চাই, বুঝতে চাই শ্রীরামকৃষ্ণ কে, শ্রীরামকৃষ্ণ নাম ধরে কে এসেছিলেন, তাদেরও ঠাকুরের কাছেই প্রার্থনা করতে হবে। তিনি যেন আমাদেরকে বুঝিয়ে দেন, জানিয়ে দেন। যাকে স্বামীজি অবতার বরিষ্ঠায় বলেছেন, তার সম্পর্কে আরও এমন ছোট ছোট ঘটনা আমি তুলে ধরব শ্রীরামকৃষ্ণ নামের এই আলোচনায়। আজ পর্ব 2 এই পর্যন্তই রাখি। দক্ষিণেশ্বর থেকে নমস্কার। ভাবরাজ্যের রাজা শ্রীরামকৃষ্ণ, তার কথা বলতে গেলে ফুরোবে না। তবুও ভেবেছি তার সম্পর্কে যতটুকু জানি সেখান থেকে কিছু